নমস্কার, গুড টু স্টুডেন্টের পক্ষ থেকে আমরা চতুর্থ ভিডিওটি শুরু করতে চলেছি। যারা আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ভিডিওটি দেখেছেন তারা বুঝতে পেরেছেন যে আমরা অ্যাকচুয়ালি কীভাবে প্র্যাকটিস সেট তৈরি করতে হয় এবং কেন প্র্যাকটিস সেটের প্রয়োজন আছে তার গুরুত্ব সম্পর্কে এবং তার বিস্তারিত অনেক কিছু আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা এই প্র্যাকটিস সেটগুলো যখন স্টুডেন্টরা করবে তারপরে কিভাবে কারেকশন করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কিভাবে আমরা কারেকশন বা সংশোধন করব, আর 2 নম্বর বিষয়টা হলো কিভাবে সেই ভুলগুলোকে আমরা অ্যানালাইজ করব বা বিশ্লেষণ করব এবং ছাত্রছাত্রীর মধ্যে সঙ্গে সেটা আলোচনা করব। এই দুটো বিষয়কে খুব গুরুত্বপূর্ণভাবে মাথায় রাখতে হবে, কারণ কারেকশান এবং অ্যানালাইসিস এই দুটোর মাধ্যমেই আপনি আপনার সন্তান বা ছাত্র বা ছাত্রীর সঠিক পথ বেছে দিতে পারবেন। যাই হোক, সঠিকভাবে সংশোধন করাটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যদি বই বা অন্য কোনো নোটসের সাহায্য নিতে হয় আপনাকে, তাও নেবেন, কিন্তু সংশোধন হওয়াটা সঠিকভাবে দরকার। অর্থাৎ যেটা আপনি ভুল বা ঠিক বলে তাকে গাইডলাইন করছে সেটা অ্যাকচুয়াল হওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এর জন্যে যদি আপনাকে কোনো নোটস, ডিকশনারি বা কোনো কিছু বা কোনো উদাহরণস্বরূপ বই বা যা হোক কিছু ছাত্রবন্ধু এসেট্রা সাহায্য নিতে হয়, নেবেন, কিন্তু সংশোধনটা যেন সঠিক সংশোধন হয়। তারপর ভুল হওয়া বিষয়টিকে লাল কালির কলম দিয়ে চিহ্নিত করবেন যে ভাই তোমার এই জিনিসটা ভুল হয়েছে, এবং তারপর ভুল বিষয়টিকে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে আপনি তাকে বোঝাবেন যে কেন ভুল হয়েছে। এখানে বানানটা এই কারণে ভুল হয়েছে, এখানে তোমার এই ওয়ার্ডটা ইউজ এই কারণে ভুল হয়েছে, এখানে তোমার এই বিষয়টি যোগ হওয়া উচিত ছিল বিয়োগ হয়ে গেছে, বা গুণ হওয়া উচিত ছিল ভাগ হয়ে গেছে। এরকম আরও 10-5টা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন। অর্থাৎ আপনার যথাসাধ্য চেষ্টা যে ভুলটা কেন হয়েছে এবং কী জন্যে হয়েছে সেই জিনিসটা তার সঙ্গে আলোচনা করবেন। তারপরে যে জিনিসগুলো ওর প্র্যাকটিস সেটের মধ্যে ভুল হচ্ছে প্রতিনিয়ত বারবার একই জিনিস, সেই জিনিসগুলোকে ওর স্টাডি মেটেরিয়াল মানে ঘরে যে পড়া দেবেন বা হোম টাস্ক দেবেন সে তার মধ্যে অন্তর্গত করতে হবে। মানে তাকে একটা নিয়মিত ওই জিনিসগুলো পড়ার মধ্যে রাখতে হবে, কারণ ওই জিনিসগুলোই ওর পরীক্ষার হলে কি ভুল হবে। তো অতএব ওই জিনিসগুলো যেগুলো ভুল হচ্ছে সেগুলোকে বারবার রিপিটেডলি ওকে করাতে হবে। এটা কখনোই ভুলে যাবেন না যে ভুল হওয়াটা একটা সাধারণ ব্যাপার। এর জন্যে কোনো আপসেট বা ফেড আপ হওয়ার কোনো রকম দরকার নেই। ভুল যে কাজ করে তারই ভুল হয়, কিন্তু বারবার ভুল হওয়া, একই জিনিস ভুল হওয়া, এইটা ঠিক বিষয় নয়। যদি এরকম হতে থাকে তাহলে বুঝতে হবে আপনার বোঝানোর মধ্যে তাকে কিছু প্রবলেম হচ্ছে, বা আপনার বোঝাবার পর ওর বাড়িতে যে কাজ দিচ্ছেন বা হোম টাস্ক দিচ্ছেন সেখানে রেগুলারিটি হচ্ছে না। অর্থাৎ সেই জায়গাগুলো সংশোধন করতে হবে। একটা জিনিস বারবার ভুল হওয়া শুধু ছাত্রের দোষ নয়, এটা যে তাকে পড়াচ্ছে বা গাইডলাইন দিচ্ছে তার ক্ষেত্রেও কিছু ভুল থেকে থাকে। তাকে ঠিকমতো বোঝানো হচ্ছে না, বা সে ঠিকমতো ডাইজেস্ট করতে পারছে কিনা বিষয়টা সেটাকে অনুধাবন করা হচ্ছে না। সো ভুল হওয়াটা খুব ন্যাচারাল ব্যাপার, এটা নিয়ে বেশি মাথা ঘামাবার দরকার নেই, কিন্তু বারবার রিপিটেড ভুল যেন না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং শুধু ছাত্রের ক্ষেত্রে না, নিজের ক্ষেত্রেও বুঝতে হবে যে আমার কোন জায়গাটা গ্যাপ হচ্ছে, যে আমি ওকে বোঝাতে পারছি না, সেই জায়গাটা আপনাদেরকে ঠিক করতে হবে। এখানে একটা ক্লাস 1-এর ইংরেজি প্রশ্নের প্র্যাকটিস সেটের উদাহরণ নেওয়া হয়েছে। এখানে লাল কালিগুলো অ্যাকচুয়ালি সে ভুল করেছে, সেইগুলোকে আমরা এখানে একটু ডিসকাস করব। যেমন ধরুন এখানে 1-এর গয়ের অ্যান আর্থ ইজ মুভিং, এখানে আর্টিকেল দিয়ে পূর্ণ করতে বলছে। তা আর্থ তো পৃথিবীতে একটাই, পৃথিবীতে না এই ব্রহ্মাণ্ডে একটাই আর কি। তাহলে যেগুলো এরকম সিঙ্গেল জিনিস হয় সেগুলোকে সবসময় দা দিয়ে করতে হয়। তার মানে এই ধরনের দ্য আর্থ, দ্য সান, দ্য মুন, এই জিনিসগুলোকে ওকে
হোম টাস্কের মধ্যে রাখতে হবে। তারপরে ধরুন 1 ঘ, সি লাইকস টু হ্যাভ দ্য কাপ অফ টি। এখানে অ্যাকচুয়ালি হওয়া উচিত টু হ্যাভ এ কাপ অফ টি। এই ধরনের আর্টিকেলগুলো ওকে প্র্যাকটিস করাতে হবে। তারপরে ধরুন 3 খ, আকাশের রং নীল, স্কাই ইজ ব্লু। ইটস ওকে, বাট দ্য স্কাই ইজ ব্লু ইজ বেটার এবং সঠিক। সো দ্য স্কাই ইজ ব্লুটা ওকে শেখাবেন। মেয়েটি আম ভালোবাসে, দ্য গার্ল লাভস, মেয়েটি তার মাকে ভালোবাসে, দ্য গার্ল লাভস হার মাদার হওয়া উচিত ছিল, কিন্তু মেয়েটি এখানে লিখেছে দ্য গার্ল লাভ হার মাদার। সো এই ধরনের প্রথমেই গ্রামারটাকে নিয়ে বেশি কচকচি করবেন না ক্লাস 1-এ। এখানে ওকে এই ধরনের সেন্টেন্স লিখতে দেবেন। দ্য বয় সুইমস ইন এ রিভার, দ্য বয় রিডস ইন এ স্কুল, দ্য গার্ল লাভস হার মাদার, মাই মাদার কুকস ভেরি ওয়েল। এই ধরনের সেন্টেন্সকে ওকে অনেক বেশি করে লিখতে দেবেন, তাহলে কী হবে, ওর মধ্যে থেকে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে ধরুন সিঙ্গুলার টু প্লুরাল, যেমন ধরুন ফিশ, FISH হওয়া উচিত, কিন্তু এখানে আমাদের FISHS আছে, তার মানে এটা ভুল করেছে। তার মানে এই ধরনের সেন্টেন্স আমাদের ওকে দিতে হবে যেগুলোতে এস ছাড়া ইএস হয়। তারপরে ধরুন ও ম্যান আছে, এখানে ও মেন হওয়া উচিত, কিন্তু এখানে সে লিখেছে ও ম্যানস। তার মানে ওর একটা চিন্তা হয়ে গেছে যে লাস্টে এস লাগিয়ে দিলেই প্লুরাল হয়ে যায়। এই যে গতানুগতিক ভাবনা চিন্তা বা শর্টকাট, এগুলো বাচ্চারা চেষ্টা করে আর্ন করতে, তা সেটা আর্ন করুক, অসুবিধা নেই, কিন্তু ব্যতিক্রমগুলোকেও বারবার প্র্যাকটিস করাবেন। তারপরে ধরুন 6 ঘ, ড্যাশ আর মাই সিস্টার। এখানে যদি দে হয় তাহলে সিস্টার্স হওয়া উচিত ছিল। এই জিনিসগুলো জানাতে হবে যে দে হলে যেটা একের বেশি বোঝাচ্ছে, তাহলে সিস্টার্স হওয়া উচিত ছিল, কিন্তু এখানে তাহলে কি হবে, ইউ আর মাই সিস্টার। সো এই ধরনের ফুলগুলো বাচ্চারা খুব করে থাকে, তাই জন্য সেই জিনিসগুলো আমাদের ওকে ভালো করে পরিষ্কার করে বোঝাতে হবে। তারপরে ধরুন 11 দে আর প্লেয়িং ফুটবল অন ইয়েস্টারডে। তাহলে অন ইয়েস্টারডে যদি হয় তার মানে গতকাল, তাহলে দে আর কখনোই হবে না, দে আরের জায়গায় দে ওয়্যার হবে, এটা তাদেরকে বোঝাতে হবে। তারপরে ধরুন স্যার রবীন্দ্রনাথ ট্যাগর ইজ এ গ্রেট ম্যান, অবভিয়াসলি ইজ এ গ্রেট ম্যান, তিনি আমাদের কাছে আজও বেঁচে আছে, কিন্তু এটা ওয়াজ এ গ্রেট ম্যান, কারণ তিনি আমাদের মধ্যে আজ আর শারীরিকভাবে নেই। তাহলে স্যার রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ এ গ্রেট ম্যান, এটা হওয়া উচিত। তো এই ধরনের ভুলগুলো বাচ্চাদের খুব হয়, এই জিনিসগুলোকে ওদেরকে বারবার সেই জিনিসগুলোর ওপর হোম টাস্ক দেবেন, তাহলে দেখবেন এক সময় ওটা গিয়ে ঠিক হয়ে যাবে। যাই হোক, অনেক দিন বাদে আপনাদের সঙ্গে কথা হলো, সত্যিকারের সময়ের প্রচণ্ড অভাব, তাই আপনাদেরকে বারবার অনুরোধ করছি আমাদের সঙ্গে যুক্ত হন, আমাদেরকে হেল্প করুন। তাই জন্য আপনি যুক্ত হওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন, আর হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট লিঙ্কটা যেটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন, একটি মেল ড্রপ করতে পারেন বা কল করতে পারেন, তবে রাত 8টার পরে প্লিজ কল করবেন। যাই হোক, ভালো থাকবেন, নমস্কার।